বন্যার তেমন প্রভাব পড়েনি কাঁচা বাজারে। দু একটি বাদে প্রায় সব সবজির দাম স্থিতিশীল। তবে বন্যার পানি কমে গেলে রয়েছে দাম বাড়ার আশঙ্কা। মাংসের দর স্থিতিশীল থাকলেও এখনো আসেনি ক্রেতার নাগালে। তবে কিছুটা কমেছে মাছের দাম। নিজেদের অধিকার রক্ষায় ক্রেতাদের সচেতনতা বৃদ্ধির পরামর্শ ভোক্তা অধিদপ্তরের। অলিল রনি রিপোর্ট। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বন্যার পানিতে নষ্ট হয় ফসল, ডুবে যায় মাছের ঘের সহ বসতবাড়ি। তবে এসবের প্রভাব পড়েনি বাজারে। দুই একটি বাদে প্রায় সবজির দাম স্থিতিশীল। তবে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। লাউ, শসা, কাকরোল আর কচুরমুখীর দাম অপরিবর্তিত থাকলেও 20 টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 130 টাকায় আর টমেটো 160 টাকা। তবে বন্যার পানি কমে গেলে দাম বাড়ার আশঙ্কা বিক্রেতাদের। আর ক্রেতারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেঁধে দেওয়া মূল্যের দেখা নেই বাজারে। সার্বিক অবস্থা বলতে প্রচারণা একরকম আর বাস্তব চিত্র অন্যরকম। রেগুলারই দরকার হয়, ঠিক আছে। এখন এটার দাম বেশি মনে হচ্ছে, ঠিক আছে। গাজর, তারপরে যে খেরাই, শসা, এগুলোর দাম একটু বেশি বাজারে। আসলে আগে 100 টাকা নিয়ে কোনো সবজি ছিল না, এখন 70 টাকা 80 টাকা পাওয়া যায়। ওই ডিফারেন্স 20 টাকা 10 টাকা। কিছু দাম বেশি আবার কিছু দাম কম। গত সপ্তাহে এই সপ্তাহে প্রায় সেম, হয়তো বৃষ্টি বাদলের কারণে হয়তো 2-4-5 টাকা বা কিছু একটু বেশ কম হয়েছে। বন্যার পানিতে মাছের ঘের ডুবে যাওয়ায় কমেছে তেলাপিয়া, রুই, কাতল ও বোয়ালের দাম। তবে বাড়তির দিকে ইলিশের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে 1800 টাকায়। পোলট্রির দাম কেজিতে 10 টাকা বেড়ে গেলেও মাংসের বাজার মোটামুটি স্বাভাবিক। দেশি মুরগি 20 টাকা কমে 500 টাকা আর সোনালী বিক্রি হচ্ছে 240 টাকায়। নিজেদের অধিকার রক্ষায় ক্রেতাদের আরও সচেতন হয়ে ব্যবসায়ী সিন্ডিকেট নয়, ভোক্তা সিন্ডিকেট গড়ে তোলার আহ্বান ভোক্তা অধিদপ্তরের। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, তবে আমাদের চেষ্টার সাথে ভোক্তাদের সচেতনতা এটা খুবই জরুরি। সচেতন ভোক্তাই সুরক্ষিত ভোক্তা, এই স্লোগানটা যেন হয়। আর আমি বলবো যে ভোক্তাদের সিন্ডিকেট হবে, ব্যবসায়ীদের সিন্ডিকেট হবে না। নিত্যপণ্যের বাজার ক্রেতাদের নাগালে আনতে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার দাবি সাধারণ মানুষের। অলিউল রনি, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।